আমার রাসূলকে কি দেখেছি আমরা? দেখিনি। বিন দেখে মোহাব্বত, বিন দেখে ইশক। আমি একটা জিনিস এখান থেকে কিনতে চাইছি, কামার তোড় এখানে। तो हजरत हमको फोन कर लेना, अहमद बाबू चीज मिल गई है, आप आ जाइए और देख ले, पसंद आई तो ले लेना, नहीं तो छोड़ देना। मैंने हजरत से फोन पर कहा कि हजरत नहीं नहीं, मुझे जाने की जरूरत नहीं है, आप पसंद कर ले, अगर आपको पसंद आई तो ले ले, मुझे कबूल है, मैं फोन पे कर देता हूं। तो हजरत के दिल में मेरे लिए एक एक्स्ट्रा मोहब्बत बनेगी कि अहमद ने देखा भी नहीं, मेरी नजर पर भरोसा कर लिया, बिन देखे मेरे पसंद को इसने कबूल कर लिया। अब हजरत के यहाँ मेरी मोहब्बत का दर्जा कुछ और होगा। तो मुस्तफा करीम के कि আমরা দেখেছি, দেখিনি, बिन देखे मोहब्बत। हे जुबाक सुनो, बिन देखे इश्केर फायदा की। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজমাতে বলছেন, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান। ও সাহাবীরা বলো, अजीब ईमान का दे, अजीब ईमान का दे। कालू अल मलाइका, ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্যের। রাসূল বলেন, কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম। আরে ওরা তো বারগাহে ইলাহিতে থাকে, ওরা যদি ঈমান না নিয়ে আসবে তো ঈমান আনবে কে? এটা আজীব ঈমান নয়। কালু ফান নবিয়ুন, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয় তো নবীদের ঈমান আশ্চর্যের হবে। রাসূল বলেন, কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়াল ওয়াহী ইয়ানজিল আলাইহিম। আরে তাদের উপরে তো আল্লাহর ওহী অবতীর্ণ হয়, আল্লাহর রশিদে বাঁধা থাকে, ওরা যদি ঈমান না নিয়ে আসবে তো ঈমান আনবে কে? কালু ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, तब हमारा ईमान अजीब होगा। रसूल बोले, कैफा अंतुम ला तुमिनून व अना बैना अज़हुरिकुम। अरे তোমাদের ঈমান আশ্চর্যের হবে কেন? আমি তো নিজে তোমাদের সামনে আছি, তো নূরানি জালওয়া দেখে ঈমান আনবে, এটা কোন আশ্চর্যের ঈমান নয়। तो या रसूल अल्लाह, अजीब ईमान किन लोगों का है? कहा, इख्वानूना युमिनूना बी मिन बादिकुम। अरे उन लोगों का ईमान अजीब से अजीब तर होगा जो बिन देखे कलमा पढ़ता हो। दुनियाते जरा जलवाए मुस्तफा ना देखे कलमा पढ़े, ताদের ईमान হলো সবচেয়ে আশ্চর্য। फिर दूसरी रिवायत सुन लीजिए, 7 बार मुबारकबाद पेश किया है अल्लाह के रसूल ने आप सबको। हदीस में है, रसूल ने फरमाया, तूबा लिमन रानी व आमन बी। যারা আমাকে দেখে আমার নামের ঈমান এনেছে তাদেরকে একবার মুবারকবাদ, তুবা মুবারক হো একবার। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি। আর তাদেরকে এক নয় দুই নয় 7 বার মুবারকবাদ পেশ করছি যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে। उम्मत मुहम्मदी मुस्तफा करीम एक नয় দুই নয় 7 বার মুবারকবাদ তোমাদেরকে পেশ করেছেন, বিন দেখে মোহাব্বত তোমাদের। তো শোনো, মোহাব্বত কাকে বলে? মোহাব্বতের মাদ্দা হলো হাব, হার বা হাব হয়, হিব হয়, হুব হয়, হুব হাব। তো চলো মাদ্দা হার বা, এর মানে কি? একটার অর্থ হলো কানের রিং। মেয়েরা রিং লাগায় না কানে, রিং, কানের রিং, কানের বালি। তো বালি যতক্ষণ দুটো মুখ এক না হয় এইভাবে টানলে সোনার দুল এরকম থেকে এরকম সোজা হয়ে যায়, কিন্তু কানে ঢুকিয়ে দিয়ে যখন এইভাবে করে খিলটা আটকে দেওয়া হয়, এইবার চোরে যদি টান দেয় তো কান ছিঁড়ে যায়, বালি কিন্তু আলোদার হয় না। তবে যুব দুনিয়াবাসী মানুষ, এর মানে হলো হুব, মানে একজন উম্মতে মুহাম্মাদি যখন মুস্তাফার মুহাব্বতে ঈমানকে জুড়ে নিয়ে নেয় তো ও নিজের গর্দান দিতে রাজি হয়ে যায়, মুস্তাফার সাথে সম্পর্ক জুদা করতে রাজি হয় না, জুদা করতে রাজি হয় না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? হযরত উমাইয়ার বাড়িতে। হযরত উমাইয়ার বাড়িতে রাসূল আকরাম রাতের অন্ধকারে হাঁটছেন, রাতের অন্ধকারে দেখছেন একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, ও আহ, দর্দ ভরি আওয়াজ। মুস্তাফা করিম
আগের দিকে গিয়েছেন, হালকা করে দরওয়াজাতে হাত রেখেছেন, দেখছেন একজন পারস্যের কালো দাস যাতা চালাচ্ছেন। আমার রাসূল আস্তে আস্তে গিয়ে বসে ওর হাত থেকে চাক্কিকে সরিয়ে নিয়ে বলছেন, क्या हुआ, तकलीफ क्या है? कहा हुजूर 3 रोज से शदीद बुखार है मुझे, इस हाल में अगर मैं चक्की न चलाऊं तो ये जालिम बंदा मुझ पर दुर्रे लगाते हैं, डर के मारे चक्की तो घुमा रहा हूं और मुंह से आह और वूह की आवाज निकालकर अंदर की तकलीफ बाहर कर रहा है। रसूल আকরাম हाथ থেকে चक्की সরিয়ে নিয়ে নিজের জান্নাতি হাত দিয়ে সারা রাত চক্কি চালিয়েছেন, সারা রাত চালিয়ে দিয়েছেন। ফজরের সময় মুস্তাফা করিম বেরিয়ে গিয়েছেন। সেকেন্ড ডে, দ্বিতীয় দিন ফের এসেছেন, ওনাকে বসিয়েছেন, নিজে চক্কি চালিয়ে দিয়েছেন। যখন চলে যাচ্ছেন আমার রাসূল পিছন থেকে কৃতদাস রাসূলের জুব্বা ধরেছে। आप कौन है? I want to know about yourself. আমি জানতে চাইছি আপনার সম্পর্কে। আপনার মতো দয়ালু দয়াবান মানুষ এই নিষ্ঠুর আরবদের মধ্যে আসলো কোথা থেকে? রাসূল করিম বলছেন, আজ नहीं, रहने दो, कल आऊंगा, पूरी रात में तेरी मदद करूंगा और जाते समय मैं अपना तारुफ भी करवाऊंगा। এসেছেন, সারা রাত চক্কি চালিয়ে দিয়েছেন। যখন ফজরের সময় চলে যাচ্ছেন পিছন থেকে ধরেছে, বলুন আপনি কে? বলছে, ছাড়ো, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যুগের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই লোক সঙ্গে সঙ্গে হাত দামানকে ছেড়ে দিয়ে মুস্তাফা করিমের দুটো হাতকে ধরেছেন, ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াত করে নিন, আপনার গোলামিতে শামিল করে নিন। রাসূল আকরাম যখন চলে যাচ্ছেন পিছন থেকে বলছে, শুনুন, আমি এখন বাড়িওয়ালার দাসত্বে আছি, এই মুহূর্তে বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না, ওয়াদা খেলাফি হয়ে যাবে। তো বাড়িওয়ালার কাছে আমার দেহ বন্ধক থাকলো আর আপনার হাতে আমি আমার দিলকে বিক্রি করে দিয়ে দিলাম। আজ থেকে আমার দিলের মালিক হলেন আপনি, আমার জানের মালিক হলেন আপনি। মুস্তাফা করিম নিজের পকেটের টাকা খরচ করে গোলামদেরকে নিয়ে উমাইয়ার বাড়ির দাসত্ব থেকে ছাড়িয়ে হযরত বেলালকে নিজের কাছে নিয়েছেন। নিজের বাড়ির দাস করেন নাই, ফ্রিডম দিয়েছেন, আজাদ করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন উমাইয়ার বাড়ির দাস ছিলাম কোন একজন লোক আমাকে জিজ্ঞাসা করেনি, এই পারস্যের মানুষটা তোর নাম কি একবার বল। কেউ আমাকে জিজ্ঞাসা করেনি, এই হাবশার কালো লোকটা তোর ঠিকানা কি একবার বল। কিন্তু যেদিন আমি বাজারে মুস্তাফাতে বিক্রি হয়েছি, দুনিয়া তো দুনিয়া, জান্নাতের 70টা হুর আমার দাম লাগানো শুরু করে দিয়েছে। এতদিন আমি বেদাম ছিলাম, বাজারে মুস্তাফাতে বিক্রি হওয়ার পরে अनमोल রতন হয়ে গিয়েছি। একজন শায়ের লিখছেন, जब तक मैं बिका न था कोई पूछता न था, तुमने मुझे खरीद कर अनमोल बना दिया। এই মুস্তাফা, যতদিন ওই বাড়িতে ছিলাম আমাকে কেউ জিজ্ঞাসা করেনি, কেউ দাম দেয়নি। আজকে তোমার হাতে বিক্রি হয়ে আমি দুনিয়ার বেলাল নয়, আখিরাতের হেলাল হয়ে গিয়েছি। চলুন একটু আগের দিকে যাই। মুস্তাফা করিমের মুয়াজ্জিনে খাস ছিলেন হযরত বেলাল। যেদিন রাসূল আকরামের ইন্তেকাল হয়েছে, হযরত বেলালের মুখ বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু জলওয়ায়ে মুস্তাফা সামনে নেই, ইন্তেকাল হয়েছে। হযরত বেলাল আগাতে পারছেন না। হযরত বেলালের এই কাইফিয়তকে উর্দু শায়ের লিখছেন, जलवा दिखा के यार ने दीवाना कर दिया, अरे खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। जलवा दिखा के यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। তবুও মুস্তাফা করিমের দিদার হচ্ছে না, জলওয়া সামনে আসছে না। অবশেষে হযরত বেলাল মদিনা ত্যাগ করে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আসলাম, আর আপনার জিয়ারত হবে না? তো হযরত বেদম শাহ ওয়ারসি ইনি
बेलाली कैफियत के उर्दू ते जाहिर करछेन क्यों आंख मिलाई थी क्यों आग लगाई थी अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना ऐ मुस्तफा क्यों आंख मिलाई थी উমাইয়ার বাড়িতে ছিলাম তুমি কেন গিয়ে জলওয়া দেখিয়ে নিজের পাগল করেছিলে क्यों आग लगाई थी इश्क इलाहीर आग অন্তরে জ্বালিয়েছিলে এখন আমি তোমার কাছে আসলাম अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना জিয়ারত আর হবে না তাই মুস্তাফা এতটুকু আরজি এতটুকু ইলতিমাস এতটুকু আদব তোমার দরবারে दुनिया में जब तुमने मुझे अपना बनाया है महशर में भी कह देना ये है मेरा दीवाना দুনিয়াতে জিয়ারত হোক আর না হোক কিয়ামতের দিনে এতটুকু বারগাহে ইলাহিতে বলে দিও আয় মাওলা এটা আমার বেড়া পার হয়ে যাবে আমরা কারা আহলে अहले सुन्नत इमाम अहले सुन्नत लिखचन अहले सुन्नत का है बेड़ा पार क्यों अरे अस्हाब हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह दुनियाते দুই দল লোক হলো গোমরাহ কারা যারা সাহাবীদের মুহাব্বতে আহলে বাইতকে গালি দেয় এরা গোমরাহ খারজি আর যারা আহলে বাইতের মুহাব্বতে সাহাবীদেরকে গালি দেয় এরা হলো রাফজি কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নিদের তাকদীর এক হাতে দামানে আহলে বাইত থাকে এক হাতে দামানে সাহাবা থাকে আর যাদের হাতে দামানে আহলে বাইতের দামানে সাহাবা থাকবে তাদের নৌকো ভাসতে ভাসতে জান্নাতে পৌঁছে যাবে হলো আমরা খারজিও নয় রাফজিও নয় एक तरफ हासिदी एक तरफ आदायदी बीच में है तन्हा सहा तुम पे करोड़ों এদিকে গেলেও ভুল এদিকে গেলেও ভুল ধরতে হবে সিরাতে মুস্তাকিম